বাপ রে হাসি কলগেট ফ্রি মুখখান দেখে না একবার বাপ রে বাপ লামিনে আমাল কথা কম। সকালে ঘুম থেকে উঠে আগে গোসলটা সেরে নিলাম আর আজকের ওয়েদারটাও বেশ দারুণ হয়ে আছে, তাই পকেটে কিছু টাকা রেখে এবং নিজের মুখটা শুধু ক্যামেরা দিকে দেখছিলাম, দেখতে বেশ ভালোই লাগছিল এবং চাবিটা নিয়ে ছাদের উপর থেকে নেমে গেলাম, দিয়ে বেরিয়ে গেলাম গ্রামের রাস্তায় আরাফাতের দোকানের উদ্দেশ্যে। রাস্তায় আসতে দেখি ওয়েদারটা সে আগের দিনের মতন হয়ে আছে, তারপর চিন্তা ভাবনা না করে আরাফাতের দোকানের ভিতরে ঢুকে পড়লাম। আরাফাতের দোকানে ঢুকতেই খুব জল পিপাসা পেলো, তাই আর দেরি না করে আমাদের গ্রামে চাচাতো ভাইকে ভাড়া দিয়ে জড়ালাম। আর ভাড়াটি ছিল ওকে কিছু খাওয়াতে হবে। এটা শুনে ও নিজের খুশিতে খুব হাসছিল, ওর হাসিটা কিন্তু বেশ আমাকে ভালো লাগছিল। তারপর ওর মন দিয়ে খেতে শুরু করলো। আমার জল খাওয়া শেষ এবং তাড়াতাড়ি বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে খাওয়ার জন্য। বাড়ি এসে দেখি খিচুড়ি রান্না করেছে, তাই চটপট খিচুড়ি খেয়ে নিলাম এবং একজন মারা গেছিল, তাই আর দেরি না করে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে গেলাম তার জানাজায় সামিল হওয়ার জন্য। জানাজার নামাজ শেষ করে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। পথে মহেন্দ্রপুরে সুরাজের সঙ্গে দেখা হয়ে গেল, তাই ওর সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম, তারপর আবার দোকানের দিকে রওনা দিলাম। দোকানে এসে দেখি আবারও লাইন নেই। আমার তো তখন মাথায় খারাপ, তার উপর প্রচন্ড গরম। তারপর হঠাৎ লাইন চলে এলো, তারপর জলের বোতলে জল ভরে নিলাম। একটু জল খেয়ে মোবাইল নিয়ে ব্যস্ত, হঠাৎ এক বন্ধুর ফোন চলে এলো। ওর সঙ্গে কথা বলতে বলতেই বেশ কিছু সময় কেটে গেল। এরপর উদয়নদা ফোন করলো, তাই ঔরঙ্গাবাদ হাই স্কুলের সামনে চলে গেলাম। এই স্কুলে আমি প্রায় 8 বছর কাটিয়েছি এবং উদয়নদার সঙ্গে সোশ্যাল মিডিয়া কিছু কাজ ছিল, সেটা সেখানে সেরে ফেললাম। তারপর আর দেরি না করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ঠিক আছে, আজকের মতন এখান থেকে শেষ করছি। এরকম যদি মিনি ব্লগ দেখতে চান আমার ফেসবুক পেজটা ফলো করে রাখুন। কথা কম।